প্রথম আলোর প্রধান শিরোনাম, বিদায় বেলায় বিতর্কিত প্রকল্প, অন্তর্বর্তী সরকার। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, সর্বশেষ ৩ একনেক বৈঠকে ৪০টি নতুন প্রকল্প অনুমোদন করা হয়েছে। ব্যয় ধরা হয়েছে ৭৯,৩৫৯ কোটি টাকা। এসব প্রকল্পের মধ্যে রয়েছে ভোটে প্রভাব ফেলার মতো প্রকল্প। খবরটিতে আরও বলা হয়, অন্তর্বর্তী সরকারের ১৮ মাসে নতুন প্রকল্প নেওয়া হয়েছে ১৩৫টি, আর মোট ব্যয় ২,০৩,০০৮ কোটি টাকা। প্রকল্পের মধ্যে সবচেয়ে বেশি অগ্রাধিকার পেয়েছে জ্বালানি খাত। সংসদ নির্বাচন নিয়ে দ্বিতীয় প্রধান শিরোনাম, ভোটের আর ৪ দিন, ১২ তারিখের নির্বাচনটা দেশ গঠনের নির্বাচন। জনসভায় তারেক রহমান। গতকাল নীলফামারী, ঠাকুরগাঁও ও দিনাজপুরে নির্বাচনী জনসভায় বক্তব্য রেখেছেন বিএনপি চেয়ারম্যান। এর পাশাপাশি প্রকাশিত নির্বাচনী আরেকটি খবর, সিলেটে জামাতের আমির, আগামী ১২ তারিখ নতুন ইতিহাস হবে। চট্টগ্রাম বন্দর পরিস্থিতি নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, চট্টগ্রাম বন্দরে আজ থেকে আবার লাগাতার ধর্মঘট। আইন শৃঙ্খলা পরিস্থিতি ঘিরে প্রথম আলোর শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবর, ভোটের আগে সীমান্তের ৩০ পথে ঢুকছে অবৈধ অস্ত্র। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সীমান্ত পথে অবৈধ অস্ত্র ঢোকা ও লুট হওয়া আগ্নেয়াস্ত্র উদ্ধারে ব্যর্থতা নতুন করে উদ্বেগ তৈরি করেছে। সমকালের প্রধান শিরোনাম, ১০১ আসনে প্রভাব ফেলতে পারে ১১৬ উপজেলার ভোট। সংসদ নির্বাচন ১৬৭ আসন বিশ্লেষণ। খবরটিতে বলা হয়, বিদ্রোহীদের পাশাপাশি এক উপজেলা ভিত্তিক আসনে ব্যবধান করে দিতে পারে নতুন ভোটাররা। ২ ও তার বেশি উপজেলা নিয়ে গঠিত আসনে ব্যবধান করতে পারে ৪টি বিষয়। এর মধ্যে রয়েছে নারী ভোটার, নতুন ভোটার, নিজ এলাকার বাইরের উপজেলার ভোট ব্যাংক ও দলীয় প্রভাব। জুলাই স্মৃতি জাদুঘরে নিয়োগে তড়িঘড়ি, প্রতি ধাপে অনিয়ম। শেষ পৃষ্ঠায় নির্বাচনী সংঘর্ষের খবর, মুন্সিগঞ্জের মোল্লাকান্দি, স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় হামলা, ককটেল, গুলি। যুগান্তরের প্রধান শিরোনাম, জাতীয় সংসদ ও গণভোট ১২ ফেব্রুয়ারি, পরিস্থিতি অবনতির শঙ্কায় বাড়তি প্রস্তুতি। প্রতিবেদনটিতে প্রধান উপদেষ্টার উদ্ধৃতি দিয়ে বলা হয়, আগামী এক সপ্তাহ খুবই গুরুত্বপূর্ণ, চ্যালেঞ্জ সুষ্ঠুভাবে ভোট গ্রহণ। প্রতিবেদনটিতে আরও বলা হয়, বিএনপির বিদ্রোহী প্রার্থী থাকা আসনগুলোও ঝুঁকিপূর্ণ। দ্বিতীয় প্রধান শিরোনাম, ৩ জেলায় জনসভায় তারেক রহমান, শুধু জনপ্রতিনিধি নয়, এ নির্বাচন দেশ পুনর্গঠনের। খবরটিতে তার উদ্ধৃতি দিয়ে বলা হয়, বাংলাদেশের পরিচয় হবে মেধা দিয়ে, ধর্ম দিয়ে নয়। ১০,০০০ টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ। নির্বাচনী সফরে ব্যস্ত জামাতের আমিরও। তার প্রচার নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, সিলেট, হবিগঞ্জ, কুলাউড়ায় জামাত আমির, দায়িত্ব পেলে দেশের চেহারা পাল্টে যাবে। আসছে সংসদ নির্বাচন ঘিরে বিভিন্ন দল ইশতেহার ঘোষণা করেছে। এসব ইশতেহার নিয়ে সিপিডির মূল্যায়নের খবর, ইশতেহারে অবাস্তব প্রতিশ্রুতি, বাস্তবায়নে আর্থিক কাঠামো নেই, সিপিডি। একই প্রসঙ্গে আরেকটি খবর, ৩ দলের ইশতেহারে অর্থনৈতিক প্রতিশ্রুতি, কমবে জীবনযাত্রার ব্যয়, বাড়বে কর্মসংস্থান। মিয়ানমার থেকে ছোড়া গুলিতে শিশু হুজাইফাকে আর বাঁচানো গেল না। এ নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, মিয়ানমার থেকে ছোড়া গুলি, বাঁচানো গেল না আহত সেই শিশু হুজাইফাকে। বিএনপি, জামাত ও জাতীয় নাগরিক পার্টির ইশতেহার বিশ্লেষণের আরেকটি খবর শেষ পৃষ্ঠায়। ৩ দলের ইশতেহার বিশ্লেষণ, কিছু বিষয়ে মিল থাকলেও আছে নানা বৈপরীত্য। খবরটিতে বলা হয়, ইশতেহারে উচ্চাকাঙ্ক্ষী বেশ কিছু বিষয় যুক্ত করলেও নেই বাস্তবায়নে সুনির্দিষ্ট রূপরেখা। আর প্রার্থীদের হলফনামা নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, ভোটের মাঠে কোটিপতি ও ব্যবসায়ীদের দাপট। খবরটিতে বলা হয়, ৪১.০৬% প্রার্থীর বার্ষিক আয় ৫ লাখ টাকার কম, আর প্রায় ৭০% প্রার্থী উচ্চশিক্ষিত। কালের কণ্ঠের প্রধান শিরোনাম, প্রতিশ্রুতি পূরণে সক্ষমতা কম, দলগুলোর নির্বাচনী ইশতেহার। যমুনায় উচ্চ পর্যায়ের বৈঠকে প্রধান উপদেষ্টার বক্তব্য নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, আগামী এক সপ্তাহ খুবই ক্রুশিয়াল। খবরটিতে বলা হয়, এখন চ্যালেঞ্জ সুষ্ঠু ভোট গ্রহণ, আর পাশার নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত করেছে ইসি। টি-20 বিশ্বকাপ নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, সহজ ম্যাচ কঠিন করে জিতল পাকিস্তান। খবরটিতে বলা হয়, টি-20 বিশ্বকাপের উদ্বোধনী দিনে নেদারল্যান্ডসের বিপক্ষে ৩ উইকেটে জয় পেয়েছে পাকিস্তান। স্কটল্যান্ডের বিপক্ষে ৩৫ রানের সহজ জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ, আর যুক্তরাষ্ট্রের বিপক্ষে স্বাগতিক ভারতের জয় ২৯ রানে। যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবর, ইরানের সঙ্গে বাণিজ্য করলে বাড়তি শুল্কের হুমকি ট্রাম্পের। আজকের পত্রিকার প্রধান শিরোনাম, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, শেষ সময়ে এমপিওর তোড়জোড়। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, প্রথম ধাপে ১,৭১৯টি প্রতিষ্ঠানের জন্য সম্মতি চেয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি,
মন্ত্রণালয় বলেছে অর্থ বরাদ্দ পেলে বাছাই শেষে প্রতিষ্ঠান চূড়ান্ত করা হবে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে একটি সাক্ষাৎকার দিয়েছেন। এ নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, বিএনপি ঐক্যের সরকার করবে না। সাক্ষাৎকারে তারেক। চট্টগ্রাম বন্দর নিয়ে বক্স আকারে প্রকাশিত আরেকটি খবর, চট্টগ্রাম বন্দর এবার পুরো অচল হচ্ছে। প্রতিবেদনটিতে বলা হয়, এতদিন বহির্নোঙরের কাজ চললেও আজ থেকে তাও বন্ধ রাখার ঘোষণা শ্রমিকদের। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র ও দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার উদ্ধৃতি দিয়ে প্রকাশিত খবর, কোন দল নির্বাচন ঘিরে অস্ত্র মজুত করছে। শেষ পৃষ্ঠায় অপরাধ জগৎ নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, 13 অস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার। আন্তর্জাতিক প্রসঙ্গ, ভারত জাতীয় স্বার্থে বাংলাদেশকে পর্যবেক্ষণ করছে, ভারতের পার্লামেন্টকে সরকার। আমার দেশের প্রধান শিরোনাম, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হলে দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে, জনসভায় তারেক রহমান। নির্বাচন ঘিরে এর পাশাপাশি প্রকাশিত আরেকটি খবর, জনসভায় জামাত আমির, ধর্মের ভিত্তিতে দেশকে বিভক্ত করতে দেব না। দ্বিতীয় প্রধান শিরোনাম, ক্রিকেটে দাদাগিরির বিরুদ্ধে ভারত খেদাও ডাক। খবরটিতে আরো বলা হয়, জাতিসংঘের অধীনে হাদি হত্যার তদন্ত দাবি জুলাই ঐক্যের, শহীদ মিনারে র্যালি ফর বাংলাদেশ। আসছে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী 2026 জন প্রার্থীর আর্থিক সঙ্গতি নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, সুজনের প্রতিবেদন, সংসদ নির্বাচনে কোটিপতি 95 প্রার্থীর 51 জন বিএনপির। খবরটিতে আরো বলা হয়, প্রার্থীদের মধ্যে 1/4 ঋণ গ্রহীতা, আর আয়ের তথ্য নেই 155 প্রার্থীর, সম্পদের বিবরণ নেই 58 জনের। দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, ভোটের মাঠে রোহিঙ্গা ও জঙ্গি। খবরটিতে বলা হয়, কক্সবাজারের 4 আসনে রোহিঙ্গা ভোটারই 5 লাখ, আর দক্ষিণ পশ্চিমাঞ্চলে জঙ্গি নেটওয়ার্ক। চট্টগ্রাম বন্দর নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবর, এনসিটি নিয়ে দুই পক্ষ মুখোমুখি। খবরটিতে বলা হয়, আজ থেকে আবারও অনির্দিষ্টকালের ধর্মঘট, আর মোকাবেলায় শ্রমিক কর্মচারীদের সঙ্গে মিটিং ডেকেছেন চেয়ারম্যান। কালবেলার প্রধান শিরোনাম, ফ্রি স্টাইলে চলছে অগ্রণী ব্যাংক, অনিয়ম দুর্নীতি। খবরটিতে বলা হয়, বড় আর্থিক কেলেঙ্কারির ঘটনা উদ্ঘাটন হয়েছে। নির্বাচনে ভোটারদের চাহিদা নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত প্রতিবেদনের শিরোনাম, 77% ভোটার মনে করেন রাস্তাঘাট ও কর্মসংস্থান বৃদ্ধি উন্নয়ন। এতে সিপিটির উদ্ধৃতি দিয়ে বলা হয়, সামাজিক উন্নয়নের প্রশ্নে ভোটারদের অগ্রাধিকার মৌলিক দুটি বিষয়ে, এগুলো হলো স্বাস্থ্য ও শিক্ষা।